আজ আমরা বৌদ্ধ ধর্মের একটা প্রায় হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে কথা বলবো। জানব ধর্মগুপ্তক নামের এক সম্প্রদায়ের এক অবাক করা কাহিনী। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন চীন, ভিয়েতনাম বা কোরিয়ার মতো দেশগুলোতে বৌদ্ধ ভিক্ষুদের নিয়মকানুনগুলো এত একরকম কেন? মানে এতগুলো আলাদা আলাদা দেশ, অথচ তাদের সন্ন্যাস জীবনে এত মিল কি করে সম্ভব এটা? এর উত্তরটা লুকিয়ে আছে একটা প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাসে। নামটা হয়তো অনেকেই শোনেননি, ধর্মগুপ্তক। হ্যাঁ, আমাদের আজকের গল্পের মূল চরিত্র কিন্তু তারাই। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে নিয়মকানুনের কথা বলছি, এটাকে অনেকটা একটা ব্লুপ্রিন্ট বা ধরুন একটা অপারেটিং সিস্টেমের মতো ভাবতে পারেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। বৌদ্ধ ধর্মে এই নীল নকশার একটা আনুষ্ঠানিক নাম আছে, সেটা হলো বিনয়। সোজা কথায় এটা হলো বৌদ্ধ ভিক্ষু আর ভিক্ষুণীদের জন্য একটা সম্পূর্ণ কোড অফ কন্ডাক্ট। তাদের দৈনন্দিন জীবনযাপন, আচার আচরণ, সংঘ পরিচালনা সবকিছুর নিয়মকানুন এখানে লেখা থাকে। আর সবচেয়ে অবাক করার ব্যাপারটা কি জানেন? এই যে ধর্মগুপ্তক সম্প্রদায়, তাদেরই তৈরি করা বিনয়টা আজ পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ ভিক্ষুক ভিক্ষুণীর জীবনের ভিত্তি। এটাই তাদের জন্য স্ট্যান্ডার্ড নিয়মাবলী। কিন্তু প্রশ্ন হলো, এত প্রভাবশালী একটা সম্প্রদায়ের শুরুটা হয়েছিল কিভাবে? চলুন এবার তাদের সেই জন্ম কাহিনীটা একটু দেখি। তাদের শিকড়টা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে ধর্মগুপ্তরা এসেছে মহিষাসক নামের আরেকটা পুরনো স্কুল থেকে। আর সেই মহিষাসকদের উৎস ছিল আরও পুরনো স্থবির নিকায় বা দি এল্ডার্স। তাদের আবির্ভাব হয়েছিল উত্তর পশ্চিম ভারতে, মানে আজকের পাকিস্তান আর আফগানিস্তানের কিছু অংশ নিয়ে যে গান্ধার অঞ্চল ছিল সেখানে। সময়টা ছিল মোটামুটি খ্রিস্টীয় প্রথম শতাব্দী। তো এরা অন্য বৌদ্ধ স্কুলগুলো থেকে আলাদা ছিল কেন? এমন কি বিশেষত্ব ছিল তাদের মধ্যে? তাদের কিছু নিজস্ব মতবাদ ছিল, যা বেশ ইন্টারেস্টিং। যেমন তারা বিশ্বাস করত যে সংঘ বা কমিউনিটিকে দান করার চেয়ে সরাসরি বুদ্ধকে দান করলে অনেক বেশি পুণ্য হয়। আবার স্তূপ, মানে যে বৌদ্ধ স্মারক স্তম্ভগুলো থাকে, সেগুলোকে পূজা করাকেও তারা খুব গুরুত্ব দিত। আরেকটা বড় পার্থক্য ছিল তাদের এই বিশ্বাসে যে একজন সাধারণ শিষ্যের পথ আর একজন বোধিসত্ত্বের পথ, মানে যিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন, এই দুটো পথ সম্পূর্ণ আলাদা। শুধু ভাবনাতেই নয়, বাইরে থেকেও তাদের আলাদা করে চেনা যেত। কিছু পুরনো টেক্সট থেকে জানা যায় ধর্মগুপ্তক ভিক্ষুরা পরতেন কালো রঙের চিবর, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সর্বাস্তিবাদীরা পরত গাঢ় লাল রঙের চিবর। মানে পোশাকের রং দিয়েই একটা বিভাজন বোঝা যেত। আর এই দুটো স্কুলের মধ্যে কিন্তু বেশ ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা ছিল। ধর্মগুপ্তকররা সর্বাস্তিবাদীদের নিয়মকানুন মানতেই চাইত না। তাদের সোজা কথা ছিল, বুদ্ধের আসল শিক্ষাটা সর্বাস্তিবাদীরা হারিয়ে ফেলেছে, তারা আর সেটা অনুসরণ করছে না। কিন্তু তাদের গল্পটা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। আসলে আসল গল্পটা তো শুরুই হয় ভারতের বাইরে। আর সেই যাত্রার পথ ছিল বিখ্যাত সিল্ক রোড। দেখুন কিভাবে তাদের প্রভাব ছড়ালো। প্রথম শতাব্দীতে গান্ধার থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে তারা সিল্ক রোড ধরে মধ্য এশিয়া আর চীনে বৌদ্ধ ধর্ম নিয়ে যায়। সপ্তম শতাব্দী নাগাদ মধ্য এশিয়ার খোতান আর কুচার মতো বড় বড় শহরে তাদের বেশ প্রভাব, আর অষ্টম শতাব্দীতে তো চীনে তাদের বিনয়কে সরকারিভাবে বাধ্যতামূলক করে দেওয়া হয়। বিখ্যাত ইতিহাসবিদ A.K. ওয়াইডার তো বলেইছেন যে এরা যেন একটা বিশাল বৃত্তাকার পথে এগিয়েছে, মধ্য এশিয়া পেরিয়ে সোজা চীনে, আর সেখানেই তারা সফলভাবে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করে। মানে তাদের মিশনটা ছিল বিশাল মাপের। অবশ্যই এই পুরো যাত্রাটা কিন্তু সহজ ছিল না। মধ্য এশিয়াতে তাদের সেই পুরনো প্রতিদ্বন্দ্বী, মানে সর্বাস্তিবাদীদের সাথে সবসময় একটা প্রতিযোগিতা চলত, কারা বেশি অনুসারী পাবে, কারা রাজার সমর্থন পাবে, এই নিয়ে। তাহলে এই প্রতিযোগিতার শেষটা কি হলো? কিভাবে ধর্মগুপ্তদের এর লেগেসি আজও টিকে আছে? চলুন গল্পের শেষ পর্বে যাওয়া যাক। গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা আসে পঞ্চম শতাব্দীতে। বুদ্ধযশ নামে একজন কাশ্মীরি ভিক্ষু, ভাবুন একবার, কোনো বই বা পুঁথি ছাড়া শুধু নিজের স্মৃতিশক্তির ওপর ভর করে পুরো ধর্মগুপ্তক বিনয়টা চীনা ভাষায় অনুবাদ করে ফেলেন। এটা সত্যিই একটা অবিশ্বাস্য ঘটনা। এই যে অনুবাদটা, এটার নাম হয় চতুর্ভাগ বিনয়।
আর এটাই চীনে বৌদ্ধ সংঘের জন্য একটা সলিড স্ট্যান্ডার্ড নিয়মকানুন হয়ে ওঠে। এরপর থেকে চীনে ভিক্ষু হতে গেলে এই নিয়মে মানতে হতো। এখন প্রশ্ন হলো, তাদের এই টিকে থাকাটা কতটা স্পেশাল? উত্তরটা এই সংখ্যাটার মধ্যে আছে, মাত্র ৩। মানে প্রাচীনকালে বৌদ্ধ ধর্মের যে কত বিনয় বা নিয়মাবলীর পরম্পরা ছিল, তার মধ্যে আজ মাত্র ৩টে সম্পূর্ণভাবে টিকে আছে। পূর্ব এশিয়ায় ধর্মগুপ্তক, শ্রীলঙ্কা আর দক্ষিণ পূর্ব এশিয়ায় থেরেবাদ, আর তিব্বতে মূল সর্বাস্তিবাদ। ব্যাস, এই ৩টি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে স্কুলটা নিজের জন্মভূমি ভারতেই একসময় হারিয়ে গেল, সেই স্কুলটাই হয়ে উঠল পুরো পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। কি অদ্ভুত, তাই না? এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে, ধর্মগুপ্তদের মতো এমন আরও কত না জানা ইতিহাস লুকিয়ে আছে, যেগুলো হয়তো আমরা জানিই না, কিন্তু সেগুলোই নীরবে আমাদের আজকের দুনিয়াটাকে গড়ে তুলেছে। আমাদের আজকের এই অনুসন্ধানে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।